আগরতলা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন নতুন আঙ্গিকে সাজিয়ে তোলার লক্ষ্যে অনবরত একের পর এক অভিনব উদ্যোগ গ্রহণ করে চলেছে আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ। এর মধ্যে আরও এক নতুন সংযোজন হল শনিবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মডেল আর সেন্টারের আনুষ্ঠানিক সূচনা করা হয় আগরতলা দুর্গা চৌমুহনী এলাকায়। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাসদত্ত সহ অন্যান্য আধিকারিকরা। বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হচ্ছে অত্যাধুনিক পদ্ধতি অবলম্বনের মাধ্যমে বজ্র পদার্থের ব্যবস্থাপনা করা। এই পদ্ধতিতে বজ্র পদার্থ সংগৃহীত হলে যেগুলো পুনর্নবীকরণযোগ্য অর্থাৎ পুনঃব্যবহারযোগ্য, যেমন প্লাস্টিক জাতীয় পদার্থ, তা বিভিন্ন প্রক্রিয়ায় রিসাইক্লিং এর মাধ্যমে তা ব্যবহার করা হবে। পাশাপাশি নিগমের লক্ষ্যমাত্রা আগরতলা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এক উন্নত পরিষেবা জনসাধারণকে প্রদান করা। আর সেই লক্ষ্যে বিভিন্ন ধরনের অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নিচ্ছে নিগম। আমার স্বপ্ন সহ এই কর্মসূচিটি সামনে রেখে আমার জীবন আমার স্বপ্ন সহ এটাকে সামনে রেখে আগরতলা পৌর নিগম আজকে প্রথম আমাদের এই 14 নম্বর ওয়ার্ড আগরতলা প্রথম আওতাভুক্ত, সেখান থেকে আমরা আর সেন্টার, যেটাকে বলা হয় রিউজ এবং রিসাইকেল। মানে বিষয়টা হচ্ছে আমাদের শহরে আমাদের প্রতি বাড়ি ব্যবসায়িক কেন্দ্র বা যেখানে প্রতিষ্ঠান থেকে যে গার্বেজগুলি জেনারেট হয়, প্রতিষ্ঠানগুলি তৈরি হয়, সেগুলিকে সুন্দরভাবে এই সিস্টেমে ব্যবহার করে একদিকে যেমন শহরকে পরিচ্ছন্ন রাখার ভাবনা এবং এত বেশি আবর্জনা তৈরি হয় সেগুলিকে আমরা সঠিকভাবে কাজে লাগিয়ে, যেমন আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত যে জিনিসগুলি প্লাস্টিক হোক বা পুরানো জিনিসগুলি হোক, বাড়িতে হোক বা প্রতিষ্ঠানে বা ব্যবসায়িক কেন্দ্রে হোক, সেগুলিকে আমরা কালেকশন করে আমরা রিসাইকেল করে আবার পরবর্তী ক্ষেত্রে বিজনেস হোক বা অন্যান্য প্রতিনিধি আমরা চেষ্টা করব। মূলত আগরতলা শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য আমরা কিন্তু আগরতলা শহরে আগরতলা কর্পোরেশনের অবস্থাটা দায়িত্ব নেওয়ার পর সার্বিকভাবে আগরতলা সুন্দর পরিচ্ছন্ন রাখার জন্য আমরা কাজ করছি। আমাদের